রহমাতুল্লাহ আলাইহি তিনার একটা বিখ্যাত কিতাব আশ-শরহে সুদুর ফি নুরুস সুদুরের ভিতরে তিনি লিখতেছেন মুসলমানদের সঙ্গে রোম দেশের এক বাদশার একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা ছিল কম, বেদুইনদের সংখ্যা ছিল হাজার 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 হাজার, কিন্তু যতবার যুদ্ধ করেছে মুসলমানদের হারাইতে পারে না। তাফসীরে আলোচনা মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আশ-শরহে সুদুর ফি নুরুস সুদুরের ভিতরে তিনি লিখতেছেন মুসলমানদের ভিতরে সংখ্যা ছিল কম, জীর্ণ শীর্ণ দেহের মধ্যে শক্তি নাই, কিন্তু বেদুইনের সংখ্যা ছিল হাজার হাজার, আবার প্রশিক্ষণ প্রাপ্ত মোটা সোটা, কিন্তু দেখা যায় মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারে না। রোম দেশের বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী রে, আমার হাজার হাজার সৈন্য থাকতে মুসলমানদের সংখ্যা বড় কম, তারপরও জীর্ণ শীর্ণ, কিন্তু মুসলমানদের ভিতরে এমন কি জিনিস আছে রে, কিসের কারণে তাদের সঙ্গে যুদ্ধ করে পারি না? এরে মন্ত্রী, তোমাকে আমি হুকুম করলাম তন্ন তন্ন করে তল্লাশি চালায়া দেখো মুসলমানদের ভিতরে এমন কি জিনিস আছে যেই কারণে মুসলমানদের সঙ্গে কুলাইতে পারি না। একবার বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। ও নবী, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, বলনে সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। কষ্ট লাগে, মদিনা যাইতে মনে চাইনি? যারা জবাব দিচ্ছেন না আপনারা মনটা চায় না? মদিনা যাইতে মনে চাইনি। কেন চাইবে না? আমার নবী বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। আমার নবী বলেন উম্মতের বাড়ি হইতে পারে না শ্রীনগরের জমিনে, উম্মতের বাড়ি হইতে পারে নূরপুরের জমিনে, উম্মতের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হবে না কেন, উম্মত কালো হইতে পারে, সুন্দর হইতে পারে, ধনী হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু উম্মতের মন, উম্মতের দিল লা ইয়াজিরু ইলাল মাদিনা, আমার আশিকের মন সব সময় আমি নবীর মদিনায় পড়ে থাকবে। এই জন্যই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা, তারা বেশি বেশি মদিনা মদিনা করে। তার কারণ হলো মদিনায় যিনি শুয়ে আছে তিনি মদিনাওয়ালা, এমন মদিনাওয়ালা যার সুপারিশ ছাড়া কোন নবীগণ জান্নাতে যেতে পারবে না। ওই মদিনা যেতে মনে চায় কি চায় না? একটু শক্তিটা দিয়া বলেন না, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, নবী সবাইকে মদিনায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা শরীফের মাঝে বেহেশতেরই বাগান আছে, মদিনা শরীফের মাঝে বেহেশতেরই বাগান আছে, ওই মদিনা গেলে পরে কষ্ট থাকে না মনে, ওই মদিনা গেলে পরে কষ্ট থাকে না, মদিনা মোর। এতগুলো মানুষ মহব্বতে কইলে আওয়াজটা আরো বড় হওয়ার কথা, কিন্তু আসলে কি আপনারা বিপদে পড়ে কইতাছেন নাকি? একটু মহব্বতে বলেন না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। একবার জবান খুলে বলেন না মারহাবা। আমার বাবাজি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রোম দেশের বাদশা বলে, মন্ত্রী তোমাকে আমি অনুমতি দিলাম তল্লাশি চালাও। মন্ত্রী তন্ন তন্ন করে তল্লাশি চালাইলেন। তালাশ করতে 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 যায়া দেখে রে, মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান, তারা 3 ভাই। যদি বলেন কয় ভাই? একই মায়ের সন্তান, তারা 3 ভাই। তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে। তারা সংখ্যায় যদিও কম, এই জন্য তাদেরকে হারাইতে পারে না। মন্ত্রী খবর পাইয়া বাদশার কাছে ডাক দিয়া বলে, মহারাজ মুসলমানদের দুর্বল পয়েন আমি পেয়ে গেলাম। বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী রে কি খবর পাইলা বলো?
মন্ত্রী ডাক দেয়া বলে মহারাজ মুসলমানদের ভিতরে একই মায়ের সন্তান তারা তিন ভাই, তারা যেইভাবে বলে মুসলমান সবাই তাদের কথা শুনে, এই জন্য সংখ্যায় কম থাকার পরও তাদের সঙ্গে কুলাইতে পারি না। বাদশা ডাক দেয়া বলে মন্ত্রী রে যাও যাও, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তুমি তিনটা ছেলের বাড়িতে হাজির হয়ে যাও, আর যায়া বলবা আমি রোম দেশের বাদশা তোমারে পাঠাইছি। তুমি যায়া বলবা এই ওই যুবকদের কাছে বলবা তারা জীবনে বিনিময়ে যা চায় আমি তাদের কাছে তা দেব, শুধুমাত্র নবীর ধর্মটা ছাড়িয়া আমি রোম দেশের বাদশার পক্ষে চলে আসবে। একবার জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইরা মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ তিনি বলতেছেন তিনটা ছেলের বাড়িতে মন্ত্রী হাজির হয়ে গেলেন, দরজার সামনে যাইয়া মধুর সুরে ডাক দিয়া বলে যুবক, যুবক রে আমি রোম দেশের মন্ত্রী এসেছি। আরে যুবক তোমাদের নসিব কত ভালো, তোমাদের ভাগ্য কত ভালো। মুসলমানের সন্তান ডাক দিয়া বলে মন্ত্রী রে আমাদের নসিব কেমনে ভালো হয়ে গেছে। মন্ত্রী ডাক দিয়া বলে যুবক রোম দেশের বাদশা আমাকে পাঠিয়েছে, তুমি যদি নবীর ধর্মটা ছাড়িয়া বাদশার পক্ষে চলে যাইবা, জীবনে তোমার যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দরকার হয়, জীবনে তোমার টাকা পয়সার কমতি হবে না, শুধুমাত্র নবীর ধর্মটা ছাড়িয়া দিবা। এই কথা বলার সাথে সাথে মুসলমানের সন্তান বড় ভাই ছোট দুইটা ভাইকে ডাক দিয়া বলে ভাই এদিকে আয়। কাছাকাছি নিয়ে ডাক দিয়া বলে মন্ত্রী, এরা মন্ত্রী সাবধান সাবধান করে দিলাম। মন্ত্রী রে কি শুনাইলি রে মন্ত্রী, এরা মন্ত্রী সাবধান করে দিলাম, দ্বিতীয়বার বলার চেষ্টা করিও না। মন্ত্রী রে যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইছি, ওই নবীর জন্য যদি জীবনটা চলিয়া যায়, চোখের পলকে জীবন দিব রে, যারা পরিমাণ ইমান দিতাম না। ছোট দুইটা ভাই ডাক দিয়া বলে ভাই রে কি শুনাইলো, কেমনে কইলো নবীর ধর্মটা ছেড়ে দিতা। মন্ত্রী রে তুমি কি খবর জানো না, যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইছি, ওই নবীর জন্য যদি জীবনটা চলিয়া যায়, আমরা জীবনের মায়া ছাড়তে পারি রে, কিন্তু যারা পরিমাণ ঈমান দিতাম না। মন্ত্রী ব্যর্থ হয়ে গেলেন, বাদশার দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলে মহারাজ জীবনে তো কত যুবক দেখলাম, এমন যুবক তো জীবনে কোনোদিন দেখি নাই। বাদশা ডাক দিয়া বলে মন্ত্রী তুমি কি বলতে চাও আমার কাছে কও। মন্ত্রী ডাক দিয়া বলে মহারাজ তিনটা ছেলের যতই টাকা পয়সার লোভ দেখাইলাম তারা রাজি হয় না, তারা বলে জীবন যদি চলে যায় জীবনের মায়া ছেড়ে দিবে, কিন্তু যারা পরিমাণ তারা ঈমান দিতে চায় না। এই কথা বলার সাথে সাথে বাদশা ডাক দিয়া বলে মন্ত্রী একটু কেন একটা আওয়াজ হয় বেশি, হ্যাঁ এটা মানুষের ডিস্টার্ব হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা ঠিক আছে থাক। মহারাজ ডাক দিয়া বলে মন্ত্রী আমি তোমার অনুমতি দিলাম, তুমি তিনটা ছেলের বাড়িতে আবার যাও। কয় আবার কেন যাইতাম? কই তুমি যায়া বলবা তিনটা ছেলে যদি মানবে, না মানলে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসবা। মন্ত্রী বাদশার কথা শুনে আবার সৈন্য সমর্থ নিয়ে রওনা দিছে। যাইতে যাইতে তিনটা ছেলের বাড়ি গ্রাও করলেন। দরজার কাছাকাছি যাইয়া মন্ত্রী মধুর সুরে ডাক দিয়া বলে যুবক রে, যুবক তোমাদের নসিব কত ভালো, তোমাদের কপাল কত ভালো রে। কই আমাদের নসিব কেমনে ভালো হয়ে গেল? কয় বাদশা আবার পাঠাইছে, তোমরা যদি নবীর ধর্মটা ছাড়তে পারো জীবনে কোনোদিন তোমাদের কাজকর্ম করা লাগবে না, পায়ের ওপর পা রেখে জীবনে চলাফেরা করতে পারবে, কোনোদিন কোনো সমস্যা হবে না। এই কথা বলার পরে মুসলমানের সন্তান এক ভাই আরেক ভাইকে বুকের মধ্যে জড়ায়া কান্দে। ডাক দিয়া বলে ভাই রে
বুঝতে পেরেছি বাদশা বুঝি আমাদেরকে সহজে ছাড়বে না। বাইরে যে নবীর প্রেম সাগরে সাঁতার দিলাম, ওই নবীর জন্য জীবন দিব, কিন্তু নবীর সঙ্গে বেঈমানি করব না রে। ছোট দুইটা ভাই ডাক দিয়ে বলে, বাইরে তুমি আমার আদরের বড় ভাই, ভাই বলো বাদশা যে কথা বলতে চাই তার জবাবটা কি দেওয়া যায়? বড় ভাইটা ডাক দিয়ে বলে, বাইরে শুনিয়া নেও, তোমরা আমার আদরের ছোট ভাই একটা কথা শুনিয়া নাও, আমার নবীর জন্য যদি জীবন দিতে হয় আমি জীবন দিব, তোমাদের কোনো সংশয় আসেনি? ছোট দুইটা ভাই ডাক দিয়া বলে, বাইরে একটা কথা জানায়া দে, যাই নবীর প্রেমের মালা গলায় লাগাইছি ওই নবীর জন্য যদি জীবন চলে যায়, জীবনের মায়া ছেড়ে দিলাম, কিন্তু কোনোদিন আমার নবীর সঙ্গে আমি বেঈমানি করতে পারবো না। বড় ভাই ডাক দিয়া বলে, মন্ত্রী রে, তোমার মনে যা চাই তুমি তা করতে পারো, কিন্তু কোনোদিন আমরা ঈমান দিব না। জোরে বলেন না আমার হাওয়া। মন্ত্রী ডাক দিয়া বলে, যুবক যদি না মানো গ্রেফতার করে নিয়ে যাব। এমন সময় ডাক দিয়া বলে, মন্ত্রী রে, তোমাদের মনে যা চাই তোমরা তা করতে পারো, কিন্তু তারপরেও আমরা ঈমান দিতাম না। বলার সাথে সাথে তিনটা ছেলেকে গ্রেফতার করলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আর শরহে সুদুর ফি নূরুস সুদুর কিতাবে লেখেন, তিনটা ভাইকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে যখন নিয়ে যায়, ঘরের ভিতরে জনম দুঃখিনী মা একটা লাফ মারা সামনে এসে ডাক দিয়া বলে, মন্ত্রী রে, হ্যাঁ মন্ত্রী, আমার কলেজার টুকরা নারী সেরাদন, আমার সন্তানদেরকে আমার চোখের সামনে নিয়ে যাও, আমি মা হইয়া কেমনে সহ্য করি, আমি মা হইয়া কেমনে সহ্য করি রে মন্ত্রী, আমি মারে নিয়ে যাও, তবু আমার সন্তানদেরকে নিও না। এমন সময় ওই মন্ত্রী ডাক দিয়া বলে, মারে তোমার ছেলেদেরকে ধরে নিয়ে যাব, বাদশার হুকুম হয়ে গেছে। এমন সময় মা দুঃখিনী ডাক দিয়া বলে, মন্ত্রী একটা কথা তোমারে জানায়া দেয়, তুমি কি মনে করছো আমার সন্তানের মায়াই পরে কাঁদতেছি? না রে মন্ত্রী, না না, আমার সন্তানদেরকে আমি মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়ে রাখছি, আমার সন্তানদেরকে আমি মালিকের প্রেমে হাওলা করে দিলাম। এ সন্তানেরা শুনিয়া রাখ, আমি মা তোমাদেরকে খুশি মনে বিদায় দিলাম, নবীর জন্য জীবন দিবা, ঈমান দিবা না। কেমন মারে, কেমন মা, কেমন মা! এক দেয়া বলে, বাবারে জীবন দিবা, ঈমান দিও না। তিনটা ছেলেরে গ্রেফতার করে নিয়ে গেল বাদশার দরবারে। অনেক কথা ছাড়া ছাড়া বলছি যেন আমি আমার মন কথাটা আপনাদেরকে বোঝাইতে পারি। যখন গ্রেফতার করে নিয়ে গেলেন, দরজার সামনে রোম দেশের বাদশা দরজার সামনে তিনজনকে দাঁড়া করায়া ডাক দেয়া বলে, যুবক, এখন তো তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছি, আমরা মনে যা চাই তা করতে পারবো, এখনো সময় আছে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও, যদি না ছাড়ো তোমাদের বিপদ হয়ে যাবে। মুসলমানের সন্তান এক ভাই আরেক ভাইয়ের চোখের দিকে তাকায়া বিনায়া বিনায়া কান্দে। এক ভাই আরেক ভাইকে ডাক দেয়া বলে, বাইরে আমাদেরকে বাদশার ভয় দেখায়, জাহান্নামের ভয় নয়, এই বাদশাকে ভয় করি না রে। জোরে বলেন না আল্লাহু আকবার। এরা মন্ত্রী কি বুঝাইতে চাও? মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক রে, আমরা এখন যা ইচ্ছা তা করতে পারবো, মুসলমানের সন্তান বলে মনে যা চাই তা করো, কিন্তু ঈমান দিতাম না। এই কথা বলার পরে বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী তাদের কত বড় স্পর্ধা রে, আমার চোখের সামনে কিভাবে কথা কয়। মন্ত্রী রে, তুমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করো। এমন সময় মন্ত্রী ডাক দেয়া বলে, মহারাজ আপনি বলেন কি শাস্তির ব্যবস্থা করতাম? ওই তুমি তাদের জন্য আগুনের কুণ্ড সাজাও। কোন নাউজুবিল্লাহ, কি সাজাও? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবে লিখতেছেন, বাদশার হুকুম পাইয়া মন্ত্রী আগুনের কুণ্ড সাজাইলেন। আগুনের কুণ্ড সাজায়া বিশাল বড় কড়াইয়ের ভিতরে গরম তৈল দিছে, টকবক টকবক করতেছে।
এরে নূরপুরের মুসলমান ইমানদার কারে কয় একটু বিবেকটা দিয়া শুনিয়া যান। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগুনের কুণ্ড যখন সাজাইছি এমন সময় বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী একটা একটা ছেলে করে তুমি আগুনে ছাড়ো। এমন সময় মন্ত্রী ডাক দিয়া বলে, যুবক এখনো সময় আছে রে, নবীর ধর্ম ছাড়বা কিনা কও, যদি না ছাড়ো তোমাদেরকে আগুনের মধ্যে দেওয়া হবে। একই মায়ের সন্তান, তারা তিন ভাই, এক ভাই আর এক ভাইয়ের বুকের মধ্যে জড়ায় বলে, বাইরে নবীর জন্য যদি জীবন দিতে হয়, মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, জীবন দিয়ে দিবে। বড় ভাই ছোট দুইটা বাইরে বুকের মধ্যে জড়ায় বলে, বাইরে তোমরা আমার আদরের ছোট ভাই, জন্মের পরে বাবা হারাইছে, বাবা দেখে মনে সাথ মিটে না। তোমরা আমার আদরের ছোট ভাই, তোমরা আদর করে লালন পালন করে কাছে রাখছি। এখন যদি আমার চোখের সামনে তোমাদের মরণ হয়, আমি ভাই হয়ে সইতে পারবো না। বাইরে আমি ভাই ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য আগে জীবন দিব, কিন্তু তোমাদের কোনো টেনশন করা লাগবে না। ছোট দুইটা ভাই বড় বাইরে জড়ে জড়ে বাইরে, আরে ভাই শুনিয়া নেন, যদিও বাবা হারাইছি, কিন্তু আপনি বড় ভাই, আপনারা দেখে মনটা জুড়েছে। আপনি যদি চলিয়া যান হৃদয় মানবে না। আমার নবীর জন্য আমরা আগে জীবন দিব, মেজু ভাই কই আমি আগে জীবন দিব। এই দৃশ্য দেখে মন্ত্রী ডাক দিয়ে বলে, হাই রে, জীবনে কত যুবক দেখলাম, এমন যুবক তো কোনোদিন দেখি নাই। টাকা দেখলে কোন মানুষ পাগল না হয়, তারা টাকার জন্য পাগল হইল না। আগুন দেখলে ভয়ে মানুষ পলায়ন করে, কিন্তু তারা আগুন কেউ ভয় পায় না। মন্ত্রী ডাক দিয়ে বলে, যুবক এই মুহূর্তে তোমাদেরকে আগুনের মধ্যে দেব, তারপরে তোমাদের কেন ভয় নাই। এমন সময় বড় ভাই ডাক দেয়া বলে, মন্ত্রী রে খবর জানো না, জানো না, ও মন্ত্রী খবর জানো না রে, দুনিয়ার আগুনকে ভয় করি না, পরকালের আগুনকে বড় ভয় পাই। দুনিয়ার আগুনকে ভয় করি না রে, পরকালের আগুনকে বড় ভয় পায়। দুনিয়ার বাদশাকে ভয় করি না, পরকালের বাদশা যিনি ওই নবীর বড় ভয় পায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মন্ত্রী শুনিয়া না, দুনিয়ার আগুনের ভয় আমরা দেখায় না, কারণ যেই নবীর প্রেম সাগরে সাঁতার দিছি, ওই নবীর প্রেমের আগুন অন্তরের ভিতরে জ্বলে, দুনিয়ার আগুন ভয় লাগে না। বাদশা ডাক দেয়া কই, মন্ত্রী বিলম্ব সহ্য হচ্ছে না, আগুনের ভিতরে ফালাও। এমন সময় কিতাবে উল্লেখ করেছে, বড় ছেলেটারে টান দিয়ে হাতের মধ্যে নিয়ে নিছে, নিয়ে সৈন্যরা ধরে হাতে পায়ে ধরে তারে আগুনের মধ্যে ছেড়ে দিছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বড় ভাইটাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ছোট দুইটা ভাই দাঁড়ায় বিনায়া বিনায়া কান্দে, আর জবানে পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপন মায়ের সন্তান বড় ভাইটার আগুনে পুড়াইয়া দিছে। বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী এই দুইটা ছেলে কেন রাখছে, তার আগুনের ভিতরে পোড়াও। মন্ত্রী ডাক দেয়া বলে, যুবক রে, তোমার চোখের সামনে তোমার ভাইকে আগুনের মধ্যে পোড়াইলাম, এখনো সময় আছে, মানবা কিনা কও, যদি না মানো তোমার আগুনের ভিতরে পোড়াইতাম। এই কথা বলার সাথে সাথে ছোট দুইটা ভাই ডাক দেয়া বলে, মন্ত্রী আমার ভাই যেই নবীর পাগল, আমরাও তো সেই নবীর পাগল। আমার ভাই যে আল্লাহকে ভালোবেসেছে, আমরাও সেই আল্লাহকে ভালোবেসেছি। আমার ভাই যেই নবীকে ভালোবেসেছে, আমরাও সেই নবীকে ভালোবেসেছি। আরে মন্ত্রী, মনে যা চাই তা করতে পারো, কিন্তু কোনোদিন ঈমান দিতাম না। এই কথা বলার পরে আবার মেজো ছেলেটারে টান দিয়া ধরে নিয়ে গেছে, আবার হাতে পায়ে ধরে তারে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। একবার চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। মেজো ছেলেটারে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে।
ছোট ভাইটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর জবানে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ভাইটা দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে আর কাঁদতেছে। এমন সময় বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী এই ছেলেটা কেন রাখছে, তার আগুনের ভিতরে পোড়াও। হঠাৎ করে মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ আমার মাথায় নতুন একটা বুদ্ধি আসছে। কন্যা নাউজুবিল্লাহ। বাদশা ডাক দিয়া বলে, এরে মন্ত্রী আবার নতুন বুদ্ধি কি আসছে? মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ দুইটা ছেলের আগুনে পোড়াইয়া দিলাম, লাভ তো এক পয়সা আর হয় নাই, কিন্তু এই ছেলেটারে আমার কাছে দিয়া দেন। মন্ত্রী কই তুমি কি করবা? মন্ত্রী ডাক দিয়া বলে, মহারাজ আমার ঘরের ভিতরে সব চাইতে রোম দেশের ভিতরে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, এই ছেলেটাকে আমার কাছে দিয়া দেন, আমি তারে ঘরের মধ্যে বন্দি করে রাখবো। আর আমার মেয়েকে দিয়া যদি চলে বলে কৌশলে তার প্রেমের ফাঁদে ফালাইতে পারি, তাইলে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে, ওই ছেলেটা আমাদের পক্ষে চলে আসবে, মুসলমানরা আর আমাদের সঙ্গে পারবে না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? বাবা ওয়াজ খালি শুনলেই চলে না, কিছু জিনিস মেমোরি ঢুকায় রাখেন। আলোচনাগুলি যে করতেছি একটু বোঝার চেষ্টা করেন যে হুজুর কি কইতাছে। আপনাদের বেশি কষ্ট হচ্ছে? যদিও কষ্ট লাগে, কষ্ট কইরা যে ইবাদত করবেন কষ্টের ইবাদতে সওয়াব বেশি হয়। বলেন সুবহানাল্লাহ। যেমন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়তে মানুষের কষ্ট বেশি, এইজন্য 4 ওয়াক্ত নামাজের ফজিলতের চাইতে ফজরের নামাজের ফজিলত আল্লাহ বেশি রাখছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এক এক ওয়াক্তের নামাজের এক এক মর্যাদা আল্লাহ দিয়ে রাখছে, তবে ফজরের নামাজটা স্পেশাল ভাবে মর্যাদা দিয়েছে। এরপরে আবার নামাজও কম দিছে, মাত্র 4 রাকাত। কয় রাকাত? কষ্ট লাগে, মাত্র 4 রাকাত। আল্লাহ জানে আমার বান্দারা শেষ রাতে ঘুম থেকে উঠিয়া উঙ্গায় উঙ্গায় নামাজ পড়বে, বেশি নামাজ পড়তে গেলে কষ্ট হইব, এজন্য মাত্র কয় রাকাত দিছে? সুবহানাল্লাহ। এই 4 রাকাত নামাজের বেলায় বোঝা যায় কে কুদ্দুর নামাজি। রাগ করছেন নাকি? এই কথা বলে তোমার সে মাহফিলে থাকতুই না। কারণ হইল ফজরের নামাজে ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন কিন্তু যাচাই বাছাই হয় যে কয়জন নামাজি আছে। বেশি বেমজা কইলেছি। আমার বাবারা মনে কষ্ট নিবেন না রে, আমি গুনাহগার কি বুঝাইতে চাইলাম। রোম দেশের বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী এই ছেলেটা কেন রাখছো আগুনে পোড়াও? মন্ত্রী কই, মহারাজ এই ছেলেটা আমার কাছে দিয়া দেন। কই কেন? কই আমার মাথায় নতুন একটা বুদ্ধি গজাইছে। কই কি বুদ্ধি? কই দুইটা ছেলের তো আগুনে পোড়াইলাম, লাভ তো এক পয়সা হইল না, এই ছেলেটা আমার কাছে দিয়া দেন, আমি আমার মেয়েকে দিয়া যদি প্রেমের ফাঁদে ফালাইতে পারি, তাইলে এই ছেলেটা আমাদের পক্ষে চলে আসলে ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমানরা জয় করতে পারবে না। এই কথা বলার পরে বাদশা ডাক দিয়া কই, বুদ্ধিটা তো বেশি মন্দ না, যাও দিয়া দিলাম। ভালো মানুষ ভালো বুদ্ধি দেয়, খারাপ মানুষ কথা কয় না। খারাপ মানুষ খারাপ বুদ্ধি দেয়। পরীক্ষা করে দেখবেন এলাকায় গ্রামে যদি কোনো ঝগড়া হয়, যারা নেই বিচারক তারা খায়া না ঘুমায় আগুন নিভাবার চেষ্টা করে। করেনি? আপনারা মনে বিপদে পড়ে পড়েছেন, কথা কন না করে করেনি? এমন মানুষ আছে খায়া না ঘুমায় চেষ্টা করে আগুনটা নিভাইতো, আসেনি? আর কিছু কিছু লোক আছে যারা এটা থাকো এটা আগুন বড় করার চেষ্টা করে। বেমজা লাগে মনে কথা। রাগ করেন না, বিবেক দিয়ে জবাব দেন, কথা সত্য না মিথ্যা। কিছু কিছু লোক আছে ছোট জিনিসটা বড় করে, আর কেউ আছে জীবন দিয়ে এটা শুরু করার নিভাইবার চেষ্টা করে। ভালো মন্দ মিলেই দুনিয়া চলে, কথা ঠিক কিনা? আমার বাবারা মন্ত্রী কই আমার কাছে দিয়া দেন, বাদশা কই দিয়া দিলাম। মন্ত্রী ছেলেটাকে ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখলেন। তার মেয়েকে ডাক দিয়া বলে, মারে আমি তো বাবা হইয়া জীবনে তোমার কাছে কিছু চাই না, আজকে একটা জিনিস চাই, তুমি আমার কথা শোনো। মন্ত্রী মেয়ে কই, বাবা আপনি আমার কাছে কি চাইবেন বলেন। মন্ত্রী কয়, মা একটা ছেলেকে আমি ঘরের মধ্যে বন্দি করে রাখলাম, তুমি যদি চলে বলে কৌশলে ছেলেটাকে তোমার প্রেমের ফাঁদে ফালাইতে পারো, আমি বাবা হইয়া কথা দিলাম তুমি যা চাইবা আমি তোমারে তা দেব। এই কথা বলার পরে মন্ত্রী মেয়ে কয়, বাবা রোম দেশের ভিতরে আমি শ্রেষ্ঠ সুন্দরী, আমাকে দেখার জন্য কত মানুষ পাগল, এইটা কোনো কথা হইলো? এটারে একটা কোন ব্যাপারই না আমার জন্য। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ।
মন্ত্রী কই মা ঠিক আছে আমি তোমার অনুমতি দিলাম। মুসলমান সুম্মাস্তাকা শব্দের তাফসীর শোনাইতেছি, একটা শব্দের তাফসীর শোনাইতেছি, কতক্ষণ সময় চলে যাচ্ছে মেহেরবানি করে মনোযোগ দিয়া শুনবেন রে বাবাজি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ছেলেটাকে যখন ঘরের মধ্যে বন্দী করে রাখছে, এমন সময় ঘরের মধ্যে বন্দী করে রাখার পরে মেয়ে সন্ধ্যার সময় ভালো করে সাজগোজ করে ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে যাইয়া ওই ছেলেটাকে মধুর সুরে ডাক দিয়া বলে, যুবক রে, আমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ একজন সুন্দরী। আরে যুবক, একবার তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, একবার তুমি আমার দিকে তাকাও। যতই চেষ্টা করতেছে ছেলে তাকায় না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মেয়ে বলে আমার দিকে তাকাও, ছেলে তাকায় না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। চেষ্টা করতে 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 ফজরের আজান হয়ে গেছে। মন্ত্রী মেয়ে যখন ঘর থেকে বাহিরে গেল, এমন সময় মন্ত্রী জিগাই, মারে কি খবর, ছেলেকে তোমার পক্ষে নিতে পারছো? এমন সময় মেয়ে ডাক দেয়া বলে, বাবা রে, আমার জীবনে আমি কত যুবক দেখলাম, আমার জীবনে আমি কত ছেলে দেখলাম, এমন ছেলে তো জীবনে কোনোদিন দেখি নাই। মন্ত্রী বলে, মা কি বলতে চাও? কই বাবা, সারাটা রাত চেষ্টা করলাম, একটি বারের জন্য ছেলে আমার দিকে ফিরেও তাকাইলো না। কিন্তু বাবা গো, একটা জিনিস আমি নজর করে দেখলাম, ছেলেটা ঘরের মধ্যে যখন গুনগুন গুনগুন করে কান্দে, আমার জীবনে আমি কত সুন্দর গান শুনলাম, এমন সুন্দর গান আর শুনছি না। যদি বেদর্মী মেয়ে বলতেছে গান, কিন্তু ওই ছেলে তো আল্লাহর কোরআন পড়ে, নবীর গজল গায়। ওই ছেলে আমার নবীর জন্য মহব্বতের সহিত চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে, আমার নবীকে বলে, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলুন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া, প্রেম শিখাইয়া ওয়াসিকরণীকে, প্রেম শিখাইয়া ওয়াসিকরণীকে দন্ত হারা করিলা, তুমি প্রেম শিখাইয়া কাইলা বলুন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। একবার মহব্বতে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, ওই ছেলে ঘরের মধ্যে চোখের পানি ছেড়ে কান্দে, আর নবীর গান গায়। মন্ত্রী মেয়ে ডাকটা বলে, বাবা, আমার জীবনে আমি কত যুবক দেখলাম, এমন যুবক জীবনে কোনোদিন দেখি নাই। সারাটা রাত চেষ্টা করলাম, ফিরেও তাকাইলো না, কিন্তু কি জানি গুনগুন গুনগুন করে গান গায়, এমন মজার গান তো জীবনে কোনোদিন শুনি নাই। মন্ত্রী বলে, মা সমস্যা নাই, একদিন পারছো না তুমি, আরেকদিন যাও। কন্যা নাউজুবিল্লাহ। আবার পরের দিন সন্ধ্যা হয়ে গেছে, মন্ত্রী মেয়ে আরো ভালো করে সাজগোজ করে ঘরের ভিতরে যাইয়া ওই ছেলেকে ডাক দেয়া বলে, যুবক রে, আমি রোম দেশের মধ্যে এমন একটা সুন্দরী মেয়ে, আমাকে দেখার জন্য কত হাজার হাজার মানুষ পাগল হয়, আমি নিজের ইচ্ছায় তোমার করে এসেছি, একবার শুধু তুমি আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গে কিছু কই না, তাকাই না, শুধু বিনয়া বিনয়া কান্দে কান্দতে 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 বেকারার হয়ে যাচ্ছে। সারাটা রাত পার হয়ে গেছে, একটি বারের জন্য ছেলেকে ফিরাইতে পারলো না। যখন সকাল হয়ে গেছে, মন্ত্রী জিগায়, মা তোমার খবর কি? মেয়ে বলে, বাবা রে, আমার জীবনে আমি কত যুবক দেখলাম, আমার জীবনে কত ছেলে দেখলাম, এমন ছেলে জীবনে কোনোদিন দেখি নাই। বাবা গো, আমি দেখি ছেলেটা আমার দিকে তাকায় না, তাকায় না, ছেলেটা শুধু গুন 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 করে
গান গায়। বাবা আমি একটা জিনিস নজর করে দেখলাম, ছেলেটা সারা রাত আবার কি জানি ব্যায়াম করে। আমি দেখি ছেলেটা একবার সোজা হয়, একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনের মধ্যে যাইয়া নাকটা কপালটা জমিনে লাগায়া কি জানি গুনগুন গুনগুন করে কান্দে। আমার জীবনে আমি কত ধরনের ব্যায়াম দেখছি গো আব্বা, এমন সুন্দর ব্যায়াম আর দেখছি না। জোরে বলি না আল্লাহু আকবার। যদিও বেদরমি মেয়ে বলতেছে ব্যায়াম আমাদের জন্য কি, আরো আসতে বলেন, জবাবটা না দিলে কষ্ট হয়। জোরে বলেন আমাদের জন্য কি। এই জন্য আশেক বলে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। ঠিক না বেটি? যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে আশেকের নামাজ পড়া, রুকু আর সিজদা করা, আমি তো বিলীন করা তার ভিতরে। জোরে কন্যা মারহাবা। এই দিকে গেলে সময় লম্বা হয়ে যাবে। আমি আমার মূল কথাগুলি জানাবার চেষ্টা করতে লাগলাম রে মুসলমান। ও নূরপুরের বাবাজি মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। ওই ছেলে যখন কান্দিয়ার ব্যায়াম করে, মেয়ে বলে কত সিস্টেমের ব্যায়াম দেখলাম, এমন সুন্দর ব্যায়াম দেখি নাই। ছেলে একবার কানের মধ্যে হাত দেয়, একবার নাভির মধ্যে ধরে, একবার সোজা হয়, আরেকবার বাঁকা হয়, আরেকবার জমিনে যাইয়া নাকটা কপালটা লাগায়া কি জানি গুন 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 করে কাঁদে। আমার জীবনে আমি কত ব্যায়াম দেখছি, এমন ব্যায়াম দেখি নাই। মন্ত্রী বুঝে নাই, তারপরে বলে মা অসুবিধা নাই, তুমি আরেকদিন যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরে কেউ বুঝে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ঠিক না বেঠিক? কষ্ট লাগে। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা ঠিক কিনা? ওরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকায় আনবে গরে তোমায়, ডাইনায় আনবে গরে। ঠিক না ঠিক? ওরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। একবার বড় করে বলেন না মারহাবা। ওরে ৩৬ বছর 11 কেনা কি ফুটে না, ৬ মাসেরই কালে কেহ পাই যে ১৬ আনা রে ভবে, পাই যে ১৬ আনা। ঠিক না বেটি? দেখবেন ওলি আল্লাহর দরবারে অনেক মানুষ 12 বছর 24 বছর পার করে দিছে, কিন্তু এখনো মুর্শিদ কামেলে মোকাম্মেলের ফয়েজ তাওজ্জু হাসিল হয় না। আবার কেউ দেখা যায় অল্প দিন হইছে গেছে, কিন্তু মুর্শিদের ফয়েজ এমন ভাবে পাইছে, কারণ মুর্শিদের রঙে রঙিন হয়ে গেছে। কন্না সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলেন ৩৬ বছর 11 জ্ঞানা কি ফুটে না, ৬ মাসেরই কালে কেহ পাই যা ১৬ আনা রে ভবে, পাই যা ১৬ আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। ঠিক না বেঠি? যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। একবার বড় করে বলেন না মারহাবা। এরা মুসলমান
মন্ত্রী বলে না, একদিন পারছুনার সমস্যা নাই, তুমি আরেকদিন যাও। আবার তৃতীয় দিন সাজগোজ করে মেয়ে ঘরের ভিতরে যাইয়া ছেলেকে ডাক দিয়া বলে, বাইরে আমাকে দেখার জন্য কত মানুষ পাগল, তুমি কেন আমার দিকে তাকাও না? একটি বারের জন্য তুমি আমার দিকে তাকাও। চেষ্টা করে, যতই চেষ্টা করে ছেলে তাকায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কান্দতে 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 তার চোখের গোড়াটা যেন গা হয়ে যাচ্ছে, এরপরও কান্না থামে না রে। এমন ভাবে কান্দতে কান্দতে সকাল হয়ে গেল। মন্ত্রী মেয়ে বাহিরে যায়, মন্ত্রী জিজ্ঞাসা, মা তোমার খবর কি? এমন সময় মেয়ে ডাক দিয়া বলে, বাবা আমার জীবনে আমি কত যুবক দেখলাম, এমন যুবক জীবনে কোনোদিন দেখি নাই। আমি যতই চেষ্টা করলাম ছেলে আমার দিকে তাকায় না, ছেলে শুধু গুনগুন করে কান্দে আর কি জানি ব্যায়াম করে। কিন্তু বাবা রে, আজকে একটি জিনিস দেখলাম, ছেলেটা যখন গুনগুন করে কান্দতো আর ব্যায়াম করতো, আমি দেখি হঠাৎ হঠাৎ ঘরের মধ্যে কি জানি ঝিলমিল ঝিলমিল করে। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সুম্মাস্তাকা শব্দের ব্যাখ্যা বুঝাইতে যাইয়া তিনি লিখতেছেন, এইভাবে একদিন দুই দিন নয় 40 রাত। কত রাত? এই 40 রাতের বিবরণ দিলে আপনারা একজনও থাকতেন না। তবে আমি আলোচনাটা গোছায়া নিয়ে আসি যেন আপনারা মূল কথাটা বুঝতে পারেন। 39 রাতের মাথায় মন্ত্রী তার মেয়েরে ডাক দিয়া কয়ে, দিকে আয়, আয় আমার কাছে আয়। তুমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী হয়ে তুমি কি করছো? কই বাবা কি? কই রোম দেশের শ্রেষ্ঠ সুন্দরী হয়ে একটা ছেলেরে গাটই ফিরাইতে আল্লাহ না তোমার দিকে। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা যারা ওয়াজটা শুনতেছেন, মাথার মধ্যে গিরু দিয়ে রাখেন, একটু খেয়াল করেন। কারণ একটা মানুষের সতীত্বের এমন দাম, একজন মানুষের, একজন পুরুষ হোক নারী হোক, তার সতীত্বের এমন দাম। নবীজি বলছেন, হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, যার জবান এবং লজ্জাস্থান হেফাজতে আছে তার জান্নাতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যার জবান এবং লজ্জাস্থান হেফাজতে রাখছে, আল্লাহ বলছেন এর জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহ। তারা আপনারা বলেন, আজকের মাহফিলের আমার ডান পাশে বাম পাশে দুইজন লোক আছে, পিছনে অনেক উলামায়ে কেরাম আছে। এখন আমার ডান পাশের ব্যক্তি যদি বলে যে হুজুরের হাদিয়ার দায়িত্ব আমি নিলাম, কথা বোঝার চেষ্টা করেন, যে হুজুরে 1 টাকা লাগাও আর লাখ টাকা লাগাও, কিনা আমি বুঝুন। অথবা কেউ কইলো যে মাহফিলের তাবারক 1 টাকা লাগাও লাখ লাগাও, আমি হিসাব দিয়ে দিব। এই কথা যদি কেউ বলে, তাহলে অন্য মানুষের কিছু বলার আছে? কথা হয় কথা হয়। তো যেখানে আল্লাহ স্রষ্টা, আল্লাহ যদি কয় তার জান্নাতের জিম্মাদারি আমি নিছি, এন আর কোন ডর বই আছে? ঘুমাই গেছে, আর কোন ডর বই আছে? এ মুসলমান, দুঃখে কলিজা ফাটিয়া যায়। মেয়ে ডাক দেয়া বলে, বাবা কি বলতে চান? কই তুমি রোম দেশের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, একটি বারের জন্য ছেলেরে ফিরাইতে পারলা না, আজকে তোমারে জানাইয়া দিলাম, তুমি যদি পারো পারবা, না হলে তোমারে আর কইতাম না। মন্ত্রী কি কয়? আর আর তোমারে কইতাম না। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাইগাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ওরে ভালোবাসি বাসব নবী গো, জীবন যত দিন, কাদাও যত কাঁদিব তত আমি কাদাও। মাশাআল্লাহ বলেন, কাদাও যত কাঁদিব তত আমি রাইখো মায়ার নজরে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা। মহব্বতে বলেন না মারহাবা।
মেয়ে বলে ঠিক আছে বাবা, আপনার কথা রাখলাম। 39 রাতের মাথায় মেয়ে ঘরের মধ্যে যায়, ডাক দিয়ে বলে, যুবক রে, একবার তুমি আমার দিকে তাকাও, আমি কিছু কথা বলবো। ছেলে তাকায় না, সারা রাত পার হয়ে গেছে। সকালে বাহিরে যাওয়ার পরে মন্ত্রী জায়গায়, মা খবর কি? কই বাবা, যতই চেষ্টা করলাম ছেলে তো আমার দিকে ফিরেও তাকাইলো না। মন্ত্রী কই, তাইলে আর তোমারে কইতাম না, আর তোমারে। এমন সময় মেয়ে ডাক দিয়ে বলে, বাবা 39টা রাত আমি আপনার কথা মতে গেলাম, আজকে আমি নিজের ইচ্ছায় যাব। আপনাকে একটা কথা জানায়া দেয়, আজকে যদি ছেলেকে আমার পক্ষে নিতে না পারবো, আপনাকে কথা দিলাম রোম দেশের ভিতরে আমার এই মুখ আমি কাউকে দেখাইতাম না। একবার বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা বলার পরে মন্ত্রী বলে, তোমার ইচ্ছা, আমি আর বলবো না। ও মুসলমান, মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় পরের দিন মেয়ে যখন ওই সাজগোজ করে ঘরের মধ্যে যাইতো, কিন্তু আজকে সাজগোজ করে না রে, মনটা বড় খারাপ। যেই পোশাক পরিধান ছিল সেই পোশাকে গায়ের মধ্যে আছে, নতুন জামা কাপড় পরে নাই। মনটা, হৃদয়টা খারাপ নিয়া ঘরের ভিতরে ঢুইকা ছেলের দিকে তাকায়া দুইটা চোখের পানি টিপ টিপ করে ছেলে চোখের পানি চারিয়া চারিয়া যুবকের ডাক দিয়া বলে, যুবক ভাই, বাইরে আমি বুঝতে পারি নাই, জানি না রে ভাই, আমি ভুল করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও। বাইরে আমি বুঝতে পারি না, আমি ভুল করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। বাইরে 39টা রাত আমি তোমারে জ্বালাইছি, আর আমি জ্বালাইতাম না রে ভাই। আমি শুধু তোমার কাছে একটা কথা জানার জন্য আইছি, তুমি শুধু আমার কাছে বলো, তুমি কার প্রেমে পাগল? বাইরে তুমি আমার কাছে বলো, তুমি কার প্রেমে পাগল? যার প্রেমে পাগল হইলে রে দুনিয়ার সুন্দরী নারী পর্যন্ত বলে থাকা। বাইরে আমার কাছে একবার কও, তুমি কার প্রেমে পাগল? যার প্রেমে পাগল হইলে দুনিয়ার সুন্দরী নারীর কথা পর্যন্ত ভুলিয়া থাকা যায়। বাইরে আমি বুঝতে পারি না, 39টা রাত আমি তোমারে জ্বালাইছি, আর আমি জ্বালাইতাম না। আমি তোমার কাছে জানতে চাই, তুমি কার প্রেমে পাগল? তুমি যার প্রেমে পাগল হইছো, তার প্রেমের মালা আমার গলায় পরাইয়া দাও। হেদায়েতের মালিক কে? মেয়ে কামদার কই, ভাই আমি বুঝতে পারি নাই, মাফ করে দাও। তুমি কার প্রেমে পাগল, তার প্রেমের মালা আমার গলায় পরাইয়া দাও। এই কথা বলার পরে 39 রাতের ভিতরে ছেলে একটিবারের জন্য ফিরেও তাকায় না রে। কিন্তু যখন বলছে তুমি কার প্রেমে পাগল, এই কথাটা বলার সাথে সাথে ছেলে এমন করে যখন চেহারাটা ফিরে তাকাইছে, মেয়ে ছেলের চেহারার দিকে তাকায়া একটা সেকেন্ড দাঁড়ায় থাকতে পারে না, সাথে সাথে পায়ের মধ্যে পড়ে চিৎকার মারছে, বাইরে ভাই, আমি বুঝতে পারি নাই রে, বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি ভাই, মেহেরবানি করে তুমি আমার মাফ করে দাও, আর আমি তোমার জ্বালাইতাম না রে ভাই। আমার কাছে বলো না, তুমি কার প্রেমে পাগল? ছেলে ডাক দিয়ে বলে, বোন রে, আমি যার প্রেমে পাগল, তার প্রেমে পাগল হওয়ার কারণে জালিম বাদশা আমার কলিজার টুকরা দুইটা বাইরে আগুনে পুড়াইছে। তোমার আব্বা আমারে ঘরের মধ্যে বন্দী করে রাখছে, তোমারে লাগায় আমার ঈমান নষ্ট করার জন্য। বোন রে, আমি যার প্রেমে পাগল, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জোরে বলেন না আল্লাহ। ছেলে তাকে ডাক দিয়ে বলে, বোন রে, তুমি কি বলতে চাও? মেয়ে ডাক দিয়ে বলে, বাইরে আমি বুঝতে পারি নাই, তুমি যার প্রেমে পাগল তার মালা আমার গলায় লাগায়া দাও। ও ভাই, মুহাম্মদী নবীর নাম আমি শুনছি রে, কিন্তু আমি তো মুহাম্মদী নবীর চিনি না। বাইরে বলো না, আমি কি করতে পারি? এমন সময় ছেলে ডাক দিয়ে বলে, বোন রে, আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না আল্লাহু আকবার। মেয়ে কি হয়ে গেছে? জোরে বলেন কি হয়ে গেছে? মুসলমান মুসলিমা হয়ে গেছে। এমন সময় ছেলে ডাক দিয়ে বলে, বোন রে, তুমি আমারে কোনো বিপদে ফেলাইবা? মেয়ে ডাক দিয়ে বলে, বাইরে না, আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে তোমার কোনো নষ্ট ক্ষতি হইতে দিতাম না। এমন সময় রাত যখন শেষ হয়ে গেছে, মেয়ে ঘর থেকে বাহিরে গেল। মন্ত্রী জিগায়, মা 39 আমি তোমারে পাঠাইলাম, কোনো কাজ হয় না, আজকে তো তুমি নিজের ইচ্ছায় গেছো, তোমার কি খবর? মেয়ে কান্নার জন্য কথা বলতে পারে না, বিনয়া বিনয়া কান্দে। মন্ত্রী বলে, মারে জীবনে তো কোনোদিন এইভাবে তোরে কাঁদতে দেখি নাই, কেন কান্দো মাগো, তোমার কি হয়েছে আমার কাছে কও। এমন সময় মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আপনি না আমারে বলেছিলেন আমি যদি ছেলে আমার পক্ষে নিতে পারি আমি যা চাই আপনি আমারে তা দিবেন, কিন্তু বাবা রে আমি আপনার ধন সম্পদ চাই না, আমি আপনার ধন সম্পদ আমার লাগবে না, যেই ধন আমি পাইছি ওই ধন টাকা দিয়া মিলে না। বাবা রে টাকা পয়সা ধন সম্পদ আমার লাগবে না, যেই ধন আমি পাইছি ওই ধন টাকার বিনিময়ে মিলে না। মন্ত্রী বুঝে নাই, মন্ত্রী মনে মনে ভাবছে নাফরমানি বুঝি হয়ে গেছে। মন্ত্রী কই, ঠিক আছে মা, ছেলে যদি তোমার পক্ষে আসে তাইলে চলো বাদশার দরবারে নিয়ে যায়। এমন সময় মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমি রোম দেশের ভিতরে শ্রেষ্ঠ সুন্দরী, আমার একটা প্রেস্টিজের ব্যাপার সেবার আছে, একটা ছেলেকে নিয়ে দিনের বেলা যাব, এটা আমার বুঝে আসে না, কই কি করবা? কই রাতের বেলা যাবো। মেয়েকে বুদ্ধিটা কে দিল? আরো জোরে বলেন কে? মন্ত্রী কয়, ঠিক আছে তুমি রাতের বেলা যাও, সমস্যা নাই, তবে যাওয়ার সময় আমার ডাক দিও। যাওয়ার সময় ওরে আমি ডাক দিলে অবলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে 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 যাইও রে। ওরে চাঁদনি রাইতে আইসরে দয়াল চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে। কষ্ট লাগে আমার বাবাজি, আমি ইচ্ছা করে বেশি বেশি শান বলার চেষ্টা করতেছি না, যেন আমি আমার মন কথা আপনাদেরকে শোনাইতে পারি। বাবা জীবনে তো কত ওয়াজ শুনেছেন, শুনবেন, আমি গুনাহগার ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাইয়া দেয়া যায়, মাথার মধ্যে রাখবেন। এ মুসলমান বাবাজি, ওই মেয়ে বলে, বাবা আমি রাতের বেলা যাব। মন্ত্রী বলে, ঠিক আছে রাতের বেলা যাও, কিন্তু যাওয়ার সময় আমারে ঘুমাই গেছেন, যাওয়ার সময় আমারে ডাক দিও। মেয়ে বলে, আচ্ছা ঠিক আছে। আবার পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে তাড়াতাড়ি করে ওই ছেলের ঘরে চলে গেলেন। যা ডাক দেয়া বলে, যুবক ভাই রে, বেশি দেরি করা যাবে না, রাত মোটামুটি হওয়ার পরে যে কোনো কৌশলে এখান থেকে পালাইতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। রাত যখন আস্তে আস্তে করে গভীর হতে চলেছে, এমন সময় ছেলে মেয়ে চেষ্টা করে গোট থেকে বাহিরে জঙ্গলে পালায়া গেছে। মন্ত্রী তো অপেক্ষায় বসে আছে। রাত যখন শেষ হয়ে যায় সকাল হয়ে গেছে। মন্ত্রী কই ব্যাপারটা কি ডাকটা দিল না? দরজার কাছে যায় দেখে ঘরের দরজা খোলা, ছেলেও নাই। আগুন বাড়ছে না কমছে? ওরে কি আগুন লাগাইলে ও দয়াল রে, আরে শোন রে বাজান শোন, আমার গসিয়া গসিয়া জ্বলে আমার সৈয়দ গোলাম রাসূলেরা আগুন রে, ওরে কি পাগল বানাইলে ও দয়াল রে। জোরে কোন মারহাবা।
ওরে শৈলে স্বপনে দেখি খেলাই তোরে লইয়া রে বাজার, আমি খেলাই তোরে লইয়া, আমি জাগিয়া না পাই তোমারে বালিশ বিজাইকা হান্দারে, কি পাগল বানাইলে ও দয়াল রে। জোরে কন্যা মারহাবা। যারা মসজিদের প্রেমে পাগল হয়েছে তারা ছাড়া এই মজা সবাই বুঝবে না, যারা নবীর প্রেমে পাগল হয়েছে তারা বুঝবে, অন্য কেউ বুঝবে না। এরা মুসলমান। মন্ত্রী যখন দরজা খোলা দেখছে ঘরের মধ্যে ছেলে মেয়ে নাই, মাথা নষ্ট হয়ে গেছে, দৌড়ানি শুরু করছে বাদশার দরবারে। দৌড়ে বাদশার দরবারে যায় ডাক দিয়ে বলে, মহারাজ বিপদ তো বাইরে গেছে। কই কি বিপদ? কই মহারাজ ছেলেকে নিয়েছিলাম আমার মেয়ের প্রেমের ফাঁদে ফেলাইতাম, এখন উল্টা রিজেকশন করছি, উল্টা আমার মেয়ে তার প্রেমে পাগল হইয়া গেছে। যেটা বলেন না মারহাবা। এই কথা শোনার পরে আপনাদের বিবেক কি বলে? বাদশা খুশি। কয় মন্ত্রী কি বলতে চাও? কয় মহারাজ যেই ঘরের মধ্যে বন্দী করে রাখছিলাম ওই ঘরের দরজা খোলা, ছেলেও নাই মেয়েও নাই। বাদশা কই, কিরে আমি দিছিলাম না তুই নিছ? কই আমি তুই নিছি। কইতে যে হানতে পারছেন তো দরান বের তোর খবর আছে, চালা কই হ জান না কোন মাইশের নষ্ট করলে কবরে যাওয়ার আগে আল্লাহ মিস নাই। বাদশা কই, কিরে আমি দিছিলাম না তুই নিছ? কই আমি তুই নিছি। কইতে যে হানতে পারছেন তো দরান বের তোর খবর আছে। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা বলার পরে মন্ত্রী জায়গায় 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 তন্ন তন্ন করে তল্লাশি চালাইছে, কোথাও তো খুঁজে পায় না। পাইবো কেমনে? তাদের সঙ্গে কে আছে? মোহব্বতে বলেন না কে? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না তুমি রহমান, তুমি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। জোরে বলে আল্লাহু আকবার। আমার বাবার ভাইয়েরা গজল গাইতাম না, শান বেশি গাইতাম না, আমার কথাটা সংক্ষেপে জানায় দেয়া যায়। অনেক লম্বা চূড়া আলোচনা, এই জন্য অনেক কথা ছেড়ে ছেড়ে বলতেছি। রোম দেশের বাদশা ডাক দেয়া বলে, মন্ত্রী রে যেখান থেকে পারো সেখান থেকে ধরে আনবা। মন্ত্রী জায়গায় জায়গায় তন্ন তন্ন করে তল্লাশি চালানো, কোথাও খুঁজে পায় না। কিন্তু ছেলে মেয়ে জঙ্গলের ভিতরে যাইয়া আমার আল্লাহ পাকের আরাধনা করে আর আমার মালিকের ডাকে গফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ। আল্লাহ তোমার নাম তোমার কাম, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি দরিয়া শুকাইতেও পারো, পাহাড়েতে পানি গো আল্লাহ, ও আল্লাহ আল্লাহ রহমান রাহিম। মাশাআল্লাহ, ও আল্লাহ। একবার মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ওই ছেলে মেয়ে জঙ্গলের ভিতরে আল্লাহ পাকের আরাধনা করতেছে, হঠাৎ করে মেয়ে তাকায়া দেখে দুইটা ঘোড়া দৌড়ে তাদের দিকে আসতেছে। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো দুইটা ঘোড়া দৌড়ে আসতেছে। মেয়ে দেখার সাথে সাথে আতঙ্কিত হয়ে গেছে, বাইরে তাকায়া দেখো না দুইটা ঘোড়া আসতেছে, ঘোড়ার পৃষ্ঠে দুইটা মানুষ দেখা যায়, দুইটা মানুষ দেখা যায়। মেয়ে ডাক দিয়া বলে, ভাই আমার বাবা বুঝি খবর পেয়ে গেছে, আমাদেরকে ধরে নেওয়ার জন্য আসতেছে। তাকায়া দেখো দুইটা ঘোড়া দেখা যায়। আসরে সুদূর ফি নূরুস সুদূর কিতাবের মধ্যে লিখতেছে, এই ঘটনা দেখার পরে ওই সময় যুবক তাকায়া দেখে সত্য সত্য দুইটা ঘোড়া আসতেছে, ঘোড়ার পৃষ্ঠে দুইটা যুবক দেখা যায়। ছেলেটা ভয় পেয়ে গেলেন, এক কদম দুই কদম করে পেছন পেছন যাইতে চায়। হঠাৎ করে ওই ঘোড়ার পৃষ্ঠে
থেকে একটা লোক ডাক দিয়া বলতেছে, যুবক, যুবক রে, ভয় পায়ো না, ভয় পায়ো না, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য আসি নাই, ভয় পায়ো না, তোমরা থাকো, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। এরা যুবক, ভয় পায়ো না, ভয় পায়ো না, এইভাবে যখন বলতেছিলেন, ছেলে বলে, ব্যাপারটা কি, আমাদেরকে ভয় পাওয়ার জন্য নিষেধ করলেন কেন? এমন সময় তাকায়া দেখে ছেলেরা এরপর ভিতর থেকে বই যাইতেছে না। ছেলে মেয়ে যখন পালাইবার চেষ্টা করে, হঠাৎ করে গাড় ফিরায় তাকায়া দেখে কিছুক্ষণের ভিতরে দুইটা ঘোড়া তাদের সামনে কাছাকাছি চলে এসেছে। আর ছেলে ওই ঘোড়ার পৃষ্ঠে তাকায়া দেখে ঘোড়ার পৃষ্ঠে যে দুইটা মানুষ, ওই দুইটা মানুষ আর কেউ নয় রে। ওই ছেলে তাকায়া দেখে জালিম বাদশা যেই দুইটা ভাইরে আগুনের মধ্যে পুরাইছে, ওই দুইটা ভাইকে ঘোড়ার পৃষ্ঠে দেখা যায়। জোরে বলে আল্লাহু আকবার। চিৎকার মারছে, বাইরে আমার নিজের চোখের সামনে দেখলাম তোমরা আগুনে পুরাইছে, এখন কেমনে তোমরা ঘোড়ার পৃষ্ঠে আইলা? এই ক্ষমতা কেমনে পাইলা? দুইটা ভাই ডাক দেয়া বলে, বাইরে তুমি কি আল্লাহর কোরআন ভুলে গেছো? বাইরে তুমি কি আল্লাহর কোরআন ভুলে গেছো? ছোট ভাই বলে, না আমি তো কোরআন ভুলি নাই। বড় ভাই ডাক দেয়া বলতেছে, বাইরে আল্লাহ কোরআনে বলেছে, তুমি কি মনে নাই আল্লাহ যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ভাইরে তুমি কি আল্লাহর কোরআন ভুলে গেছো? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু, যারা কতল হয়ে গেছে, লিমা ইয়াকুতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়া দেয়, কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, বাল আহইয়া, তারা জিন্দা, তারা জিন্দা, তারা মরে নাই, মরে না রে। ঘোষণাকার আল্লাহ বলেন, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা জিন্দা। এখন আমার সঙ্গে একটা কথার জবাব দেন, আল্লাহ যদি বলে যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা জিন্দা, আমার দেশের মৌলবী যারা কয় মরে গেছে, তো সারা হয়ে গেছে, তাইলে আল্লাহর কথা সত্য না মোল্লার কথা সত্য? এই আওয়াজে আমার কাছে ভালো লাগলো না। আমরা কারটা মানবো, মোল্লা না আল্লাহ? হ্যাঁ, আল্লাহ বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মারহাবা। আমার একজন বাবাজি খুশি হইয়া মহব্বতে আমি গুনাহগারের সম্মান করছে, একটু মহব্বতে বলেন না মারহাবা। বেজার হইছেন নাকি? এটা প্রেমের টানে আয়ে। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের পকেট থেকে টাকা বের করা। কথা কয় না? টাকা পয়সা বড় কঠিন জিনিস। টাকার জন্য বাইরে বাইরে মেরালা। কথা কয় না? টাকার জন্য আপন ভাই আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে দেয়। আমাদের দেশে মনে নাই। এরা মুসলমান, কি বুঝাইতে চাইলাম মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনেন। আলোচনা গুছাইয়া নিয়ে আসছি। এখন আমি আমার যেটা বুঝাইবার উদ্দেশ্য সেই জায়গার মধ্যে মোটামুটি পৌঁছে গেছি। ছেড়ে দিতাম? হ্যাঁ, নাকি আমার হুশি করবার লাগি ডরে কইতাছে? একটু পরীক্ষা করি। নারে তাকবীর, মাশাআল্লাহ, হযা ভিডিও। নারে রিসালাত, আল্লাহর ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, একবার জবানটা খুলে বলেন না মারহাবা। এমন সময় ছেলে ডাক দিয়া বলে, বাইরে আল্লাহ তো বলেছেন বাল আহইয়া, তারা জিন্দা, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। এই জন্য আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে। কেন আসছি জানুনি? ইসলামের শরীয়তের বিধান হলো, আমার দিকে খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা, এদিক সেদিক হইবেন না। ওই জবাব ডাক দেয়া বলে, বাইরে
ইসলামের বিধান হলো একজন অপরিচিত যুবক এবং যুবতী ইসলামের বিয়ের বন্ধন ছাড়া অথবা রক্তের ব্লাডের কানেকশন ছাড়া একসাথে রাতে থাকা যায়, আওয়াজটা ফুটাইল লাগে, থাকা যায় না। এই জন্য আল্লাহ পাঠাইছে ওই মেয়েটা যখন মুসলিমা হয়ে গেছে, মুসলমান হয়ে গেল, বাইরে আল্লাহ পাঠাইছে তোমরা দুইজনের বিয়ের বন্ধন পরায়া দিতা। ওই দুই ভাই জান্নাত থেকে আসিয়া যদি ওই ছেলে মেয়ের বিয়ের পড়াইতে পারে, এমন ক্ষমতা যদি আল্লাহ রাস্তায় জীবন দিলে এমন ক্ষমতা হয়, বিবেক থেকে বলেন আমার নবী পারে কি পারে না? এরে যুবক ভাই, আমি আলোচনার দ্বারা কি বুঝাইলাম? আমার ওয়াজের ভিতরে এক নম্বর ঈমানের কথা আছে। যুবকেরা জীবন দিছে, ঈমান দেয় নাই। জোরে বলেন, জীবন দিছি ইমান দেয় নাই। আমার ওয়াজের ভিতরে আখলাকের কথা আছে। ছেলে যতই কষ্ট হোক না কেন তার চরিত্র নষ্ট করে। তিন নাম্বার কথা হলো আমলের কথা আছে। এমন কঠিন অবস্থার ভিতরে ছেলে নামাজ ছাড়ে। তাইলে ওয়াজগুলি যদি আপনারা না বুঝেন, ওয়াজ তো খালি ওগমা থেকে শুনলেই চলতো না। আমার ওয়াজের দ্বারা কি শিক্ষা পাইলেন? এক নম্বর শিক্ষা হইল জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। দুই নম্বর শিক্ষা হইল জীবনের বিনিময় হইল সতীত্ব নষ্ট করা যাবে। তিন নাম্বার কথা হলো যতই কঠিন মুসিবত আসুক না কেন আমরা আল্লাহর ইবাদত ছাড়বো না। ইবাদতের ভিতরে যাইয়া মালিকের কাছে প্রার্থনা করব, মসজিদের কদমের ফয়েজ তাওয়াজ্জুহ নেওয়ার চেষ্টা করব, মা বাবার নেক নজর নেওয়ার চেষ্টা করব, মদিনাওয়ালার নেক নজর নেওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলো যদি জীবনে বাস্তবায়ন করে আনেন, দেখবেন দুই রঙে এক রং হইয়া গেছে। এই জন্য কবি জালালউদ্দিন বলছে, কাষ্টে লোহা পিরিত করে নৌকাটি সাজায়া পড়ে, দুয়ে মিলে যুক্তি করে আমরা শুকনাতে থাকব না। ওরে যাই যাহারে ভালোবাসে রে দয়াল, কইতাম নি, ওরে যাই যাহারে ভালোবাসে রে দয়াল, ও তার ব্যবহারে যাই সিনারে যাই জানা, আমার মন জানে আর কেউ জানে না। জোরে বলেন না মারহাবা। ওহ দয়াল রে কান্দাইলা জয়বদি, জমাইলে হইতো নদী, সরু হইতে আজবদি একদিনও পাইলাম না। ওরে জালাল খুঁজে মনের মানুষ রে দয়াল, কন্যা মারহাবা। এ মনের মানুষ বলতে যারা পীরের কাছে বায়াত গ্রহণ করছে তার মুর্শিদ হলো তার মনের মানুষ। ওয়াজ বুঝছেন? যে কামেল পীরের কাছে মুরিদ হইছে তার মুর্শিদ তার মনের মানুষ। কবি জালাল বলতেছি, ওহ দয়াল রে খান্দাইলা জয়বদি, জমাইলে হইতো নদী, সর হইতে হাজবদি একদিনও পাইলাম না। ওরে জালাল খুঁজে মনের মানুষ রে দয়াল, ওরে জালাল খুঁজে মনের মানুষ রে দয়াল, আজ সে ধরা দিল না, আমার মন জানে আর কেউ জানে না। জোরে জোরে বলেন না মারহাবা। ওরে মুসলমান, আমি আমার যে আলোচনা যেই জায়গার মধ্যে নিয়ে এসেছি আপনাদের কি কষ্ট লাগে? হ্যাঁ, এখন আসেন মূল কথা বোঝাই। যে ওলি আল্লাহর কথা বোঝাইতে চেয়েছিলাম, আপনারা বাদশাহ আলাউদ্দিন খিলজির নাম শুনছেননি? যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছে তারা জানবে, সবাই জানবে না। বাদশাহ আলাউদ্দিন খিলজি দেশের একজন বাদশাহ ছিলেন। কি ছিলেন? দেশের একজন বাদশাহ ছিলেন। বাদশাহ আলাউদ্দিন খিলজি দেশের বাদশাহ হইয়া, খুব খেয়াল করেন, দেশের একজন বাদশাহ হইয়া কিন্তু বাদশাহ আলাউদ্দিন খিলজির ছোট ভাই মাদ্রাসায় পড়তো। খুব মনোযোগ, কই পড়তো? বাদশাহ আলাউদ্দিন খিলজির ছোট ভাই একজন পীরের দরবারে, এই যে আজকে পীরের দরবার নূরপুর পীর সাহেব বাড়ি সৈয়দ গোলাম রাসূল রাহমাতুল্লাহ আলাইহি, এই যে পীরের বাড়িতে যিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, বাদশাহ আলাউদ্দিন খিলজির ছোট ভাই একজন পীরের দরবারের মাদ্রাসায় পড়াশোনা করত। ভালো করে শুনে রাখেন, কামল আকবর আল্লাহর ওলির দরবারে পড়াশোনা করে।
তো বাদশাহ আলাউদ্দিন খিলজির আম্মা ওই পীরের মুরিদ ছিল। কন্যা মারহাবা। আমার দেশে কিন্তু কোন মহিলা যদি পীরের কাছে মুরিদ অনেক মাসে কিন্তু উল্টা পাল্টা কথা কয়, কথা কই না আসেনি। কিন্তু তারা এটা জানে না যে আমার নবীজির কাছে ইসলাম ধর্ম পুরুষও করছে, মহিলাও কথা কয় কি, মহিলারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আর ইসলামের ইতিহাসে জানা যায় সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে যিনি, তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার গাউসুল পাকের কাছে মহিলা মুরিদ হইছিনি? ঘুমাই গেছে। খাজা বাবার কাছে মহিলা মুরিদ হইছিনি?